ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমানকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। সরিয়ে দেওয়া হয়েছে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকেও। এদিকে মতিউরের বিরুদ্ধে আবারও অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। 12 লাখ টাকার ছাগল সহ প্রায় অর্ধ কোটি টাকায় কোরবানির পশু অর্ডার করে নেট দুনিয়ায় ভাইরাল হন 19 বছরের তরুণ মুশফিকুর রহমান ইফাত। প্রথমে ইফাতের সঙ্গে সম্পর্ক অস্বীকার করলেও পরে গণমাধ্যমের অনুসন্ধানে প্রমাণ হয় ইফাত এনবিআর সদস্য মতিউর রহমানেরই পুত্র। এ ঘটনায় আবারও সামনে আসে দেশ বিদেশে এই রাজস্ব কর্মকর্তার অঢেল সম্পদের তথ্য। রোববার সকালে মতিউর রহমানকে ভ্যাট ও কাস্টমস আপিলেট ট্রাইব্যুনালের সভাপতির পদ থেকে সরিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়। এর আগে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এনবিআর কর্মকর্তারা জানান, মতিউরের বিরুদ্ধে শিগগিরই বিভাগীয় ব্যবস্থা শুরু হবে। পাশাপাশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও তদন্ত করা হবে। এনবিআরের পাশাপাশি সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদে ছিলেন মতিউর, সেখান থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়েছে। পত্রপত্রিকায় যেভাবে খবরটা এসছে সেটি সত্যি অনভিপ্রেত, এবং এটি যদি সত্য হয় তাহলে সেটি খুবই দুঃখজনক। পুরোটাই সরকারের ব্যাপার। উনি সরকারের প্রতিনিধি ছিলেন, সরকারের কাছ থেকে নির্দেশনা এসছে, উনি আর আমাদের বোর্ডে উপস্থিত হবেন না। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একাধিকবার দুদকের তদন্তে পড়েন মতিউর, কিন্তু প্রতিবারই পার পেয়ে যান। ছেলের কাণ্ডে ভাইরাল হবার পর আবার সজাগ হয়েছে দুদক। একজন উপপরিচালককে আহ্বায়ক করে 3 সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করা হয়েছে। এই টিম ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে। পরিবারের অর্থ সম্পদ বৈধের সাথে অসামঞ্জস্যপূর্ণভাবে বিকাশের জন্য ক্ষেত্র প্রস্তুত করে দেওয়া হয়েছে কর্তৃপক্ষের দ্বারা। কাজেই এই ঘটনা এর আরো পুনরাবৃত্তি হোক, এটা দেশবাসী চাইবে না। এদিকে ঈদের ছুটির পর আর কর্মস্থলে আসেননি মতিউর রহমান। দুপুরে রাজস্ব ভবনে তাকে আর পাওয়া যায়নি।